প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে এত রোদ উঠেছে। সকাল সকাল জানলাগুলো খুলে দিয়েছি, ঘরে প্রচণ্ড রোদ ঢুকে গেছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? আর মেয়ে আমার সকাল সকাল উঠে গেছে, উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো এখন মেয়েকে খাওয়াবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেমন করে রয়েছে। তো মেয়ের এখানে আমি খাওয়াটা দেখো বানিয়ে নিয়েছি, মেয়েকে এখন খাওয়াবো। আর মেয়ে যেহেতু এখন একটু একটু হামাগুড়ি দিতে পারে, তাই কিন্তু মেয়েকে নিয়ে প্রচুর রিস্কে থাকি। দেখো কোথাও চলে এসেছে, একদম খাটের সাইডে চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, আর হাত দিয়ে বুঝতে পারছো কতটা সাইডে চলে এসেছে। ওকে শুয়ে রেখেছিলাম ওখানটাতে, ওখান থেকে এখানে চলে এসেছে, নিমিষের মাথায় সাইডে চলে আসে। তাই ওকে নিয়ে কিন্তু খুব রিস্ক, দেখতে পাচ্ছ? আমাকে দেখছে। তো আমার স্নান টান সব হয়ে গেছে। সকালে উঠে ঘুম থেকে উঠেই না আমি চাই স্নানটা করে রাখতে, নইলে পরে খুব অসুবিধা হয়ে যায়। কেননা বাড়িতে কেউ থাকে না, আমার একা একা মেয়েকে নিয়ে স্নান করতে, সব কিছু রেখে মানে বাথরুমে যেতে স্নান করতে না খুব প্রবলেম হয়ে যায়। যার কারণে কিন্তু আমি স্নানটা সকাল সকালে প্রায় সেরে নিই। সকালে বেশি দিই না, অল্পই দিই, কারণ ঘুম থেকে উঠে কারোরই খেতে ইচ্ছা করে না। তো দেখো অল্প দিয়েছে, সেটাও খাবে না ও। ওর এখন ঘুরতে নিয়ে যেতে হবে ওকে, তারপরে ও একটু ঘুমাবে। কেন বলো তো, ঘুম থেকে উঠলেই ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। অল্প খেলো আর বেশি খেলো না, খেয়ে এখন ওকে বিছানাতে শুইয়ে দিয়ে আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। একটু পরে ঘুরতে নিয়ে যাবো। প্রতিদিনই ওকে ঘুম থেকে ওঠানোর পরে খাইয়ে দাইয়ে কিন্তু একটু ঘুরতে নিয়ে যাই আমি। উঠেছি সকাল 6:30-তে, আর এখন বাজে 8:45। এখন আমি চা খাচ্ছি। কি বলবো গাইস, জীবন একদম আমূল পরিবর্তন হয় না, ইতিহাসে পড়েছিলাম আমূল পরিবর্তন, মানে বিপ্লব বিপ্লব মানে আমূল পরিবর্তন, সেই রকম আমার অবস্থা হয়ে গেছে। আমার জীবনে বিপ্লব ঘটেছে, তাই আমূল পরিবর্তন হয়েছে। ওই যে এখন সকাল 9টা বাজে, এখন আমি চা খাচ্ছি। উঠেছি 6:30টার দিকে, আর তার আগে তো কী যুদ্ধ হয়েছে সেটা আমিই জানি। এখন মেয়ের এমন ঘোরার নেশা হয়েছে, এমন খেলার নেশা হয়েছে, খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু তার চাই না, শুধু সারাক্ষণ খেলো আর ঘোরাও, খেলো আর ঘোরাও। কী বলবো। ঠিক আছে, বাইরে আমি চা খাই, চা খেয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তারপরে সকালে মেয়েকে একটু ঠাম্মির কাছে দিয়ে আমি একটু ডিমটা রান্না করছি। যেহেতু মা স্কুলে যাবে, দেরি হয়ে যাচ্ছিলো দেখে মাকে বললাম তুমি একটু ধরো। মা রান্নাই করছিল, তবে আমি একটু বললাম আমি গ্যাসে তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা করে নিই, কারণ আমাদের সকালেই কিন্তু দুপুরের রান্নাটা হয়ে যায়। যেহেতু মা বাড়িতে থাকে না, তাই একা একা আমার পক্ষে সম্ভব না মেয়েকে নিয়ে রান্না করা, তার জন্য কিন্তু সকালেই দুপুরের রান্নাটা হয়ে যায়, আর রাতে এক্সট্রা করে আবার রান্না করা হয়। আর আমাদের সকালে কিন্তু উনানেই রান্না হয়। খুব তাড়াহুড়া থাকলে বা খুব মানে মানে জলদি থাকলে তখন কিন্তু আমরা গ্যাসেই রান্নাটা করে নিই। আর এদিকে দেখো মেয়ে কিন্তু খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, ঠাম্মির কোলে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমি একটু শুইয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ কুলগুলো, এগুলো এনেছিলাম বাবার বাড়ির থেকে। কুল খেতে একদমই পছন্দ না, মানে টক এখন আর একদম ভালো লাগে না খেতে, কিন্তু তাও নিয়ে রেখেছি যে মাঝে সাথে চাটনি চাটনি খাওয়া যাবে। আর জামা কাপড় ধোয়া তো আমার এখন অভ্যাস হয়ে গেছে, রুটিনের মধ্যে পড়ে। আমি যেরকম দিনে 3বার ভাত খাই, অভ্যাস, ভাত না খেলে ভালো লাগে না, তেমনই মানে জামা কাপড় ধোয়াটাও আমার রুটিনের মধ্যে পড়ে গেছে। এখন জামা কাপড় না ধুলেও ভালো লাগে না, প্রত্যেক দিন জামা কাপড় ধুতেই হবে। আর যেহেতু ছোটো বেবি রয়েছে, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো বা ওকে রাখবো, ততটাই ও সুস্থ থাকবে, ও তাড়াতাড়ি বেড়ে উঠবে, ওর হেলথ ভালো থাকবে। তার জন্য কিন্তু একবার জামা কাপড় পরালে সেটা আমি ধুয়ে তারপরে পরাই, বারবার পরাই না। সকালে একটা ড্রেস পরলো, সেটা তো স্নান করার সময় খুলে দিলাম, আবার সেটা সারাদিন থাকবে, সেটা আবার বিকালে খুলে অন্য বিকালে কিন্তু একটা ড্রেস পরিয়ে দিই, যাতে দিনে 3বার আমার ড্রেস চেঞ্জ করাতে হয়, যাতে ওর শরীরটা পরিষ্কার থাকে, অসুবিধা যাতে না হয়। রিসেন্টলি কিছুদিন হয়েছে মেয়েকে ভাত খাওয়াচ্ছি সকালবেলা করে। আমরা নর্মালি যা খাই তাই খাই, কিন্তু কমন ডাল থাকবে।
কমন ডাল থাকবেই, কারণ ওকে ডাল দিয়ে খাওয়াই। আর হচ্ছে আমরা যেটা খাই, ধরো ভাজা যদি খাই তাহলে আলুটা তুলে নেব, ডিম যদি খাই ডিমের কুসুমটা তুলে নেব। এমন করে কিন্তু মেয়েকে আমি কিছুদিন থেকে ভাত খাওয়ানো শুরু করেছি। তো এখন মেয়েকে খাওয়াবো, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো মেয়ের খাওয়ার জন্য ভাতও আমি রেডি করে রেখেছি। এখন মেয়ের কাকাই নিয়ে গেছে, ওখান থেকে নিয়ে এসে মেয়েকে খাওয়াবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কি মনে হয় বলো তো, ছোটবেলা থেকে সকল বাচ্চাদেরকে ভগবানের নাম করানো অত্যন্ত দরকারি একটা বিষয়। চুল ছাড়ো, আমার চুল ছাড়ো, দেখছো গাইস আমার চুল দিয়ে কি করছে, চুল ছাড়ো। আ ব্যথা লাগে, ছাড়ো। চলো বন্ধুগণ, তোমাদেরকে বলেই দিই যে আমি আমার মেয়েকে ব্রেস্ট ফিডের সাথে সাথে কি খাওয়াই বা খাওয়াই কি না। অ্যাকচুয়ালি কি দেখো তো, মেয়ে যখন আমার 4 মাস বয়স ছিল তখনই কিন্তু মেয়েকে আমি ফর্মুলা মিল্ক খাওয়ানো শুরু করেছিলাম। কারণ ব্রেস্ট মিল্কে যেহেতু হতো না, তখন হঠাৎ করে একদিন খুব কান্নাকাটি করছিল, তো আমি ভেবেছিলাম যে নর্মাল। তারপরে কিন্তু আমার মা, মানে তখন তো আমি ওই বাড়িতে ছিলাম, তখন কিন্তু আমার মা আমাকে হঠাৎ করে বলে যে ওর হয়তো ব্রেস্ট মিল্কে ওর হচ্ছে মানে খিদে মিটছে না, খিদে পেটে থেকেই যাচ্ছে, যার জন্য কিন্তু কান্নাকাটি করছে। তারপরে হঠাৎ করে যে ফর্মুলা মিল্ক খাওয়ানো শুরু করি, তারপর থেকে কিন্তু এখন ও ফর্মুলা মিল্কও খায়, ব্রেস্ট মিল্কও খায়। আর হচ্ছে এমনি এখন তো অন্নপ্রাশন হয়ে গেছে, এখন টুকিটাকি যা খাওয়াই মোটামুটি অল্প অল্প করে সবই খাওয়ানোর চেষ্টা করি বা খাওয়াই। তো আমি কোন ফর্মুলা মিল্কটা খাওয়াই, এই দেখো আমি কৌটাতে ভরে রেখেছি, এই যে একটা, এটা হচ্ছে প্রথমে আমি এটা খাওয়াতাম। এটা শুধু দুধ যেটা ফর্মুলা মিল্কের মধ্যে আছে, আমি তোমাদের প্যাকেটগুলো খুলে দেখাচ্ছি। এই যে এটা ল্যাকটোজেন, এই ল্যাকটোজেনটা প্রথমে খাওয়াতাম, ল্যাকটোজেন 1। 6 মাস বয়স অবধি ওকে ল্যাকটোজেন 1 খাইয়েছিলাম। আর তারপরে কিন্তু যেহেতু দুধ অল্প খেলে পরে 2-1বার টাথরুম করলেই কিন্তু খিদে পেয়ে যেত, যার জন্য কিন্তু 6 মাস পরের থেকে আমি স্যারেলাক্সটা চালু করি। এটা একটু দানা দানা টাইপের, তো এটা খেলে অনেকক্ষণ থাকে পেটে বা থাকতো পেটে। এখন যেহেতু মেয়েকে আমি একটু করে আমরা যেগুলো খাই, মানে খিচুড়ি টিচুড়ি বা ধরো পায়েস এইটা সেটা খাওয়াই, তার জন্য কিন্তু স্যারেলাক্সটা আর ল্যাকটোজেন যেটা আছে এই দুটো এখন বেশি খাওয়াতে হয় না। তো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের বলেই দেবো যে আমি কী মেয়েকে খাওয়াই বা কী খাওয়াই না, কীভাবে খাওয়াই সবটা বলেই দেবো। কিন্তু এই ভিডিওতে এটাই বলার ছিল যে আমি ব্রেস্ট মিল্কের সাথে সাথে ফর্মুলা মিল্কও মেয়েকে ফিট করাই। তো আমি খাওয়াই স্যারেলাক্স, এই অ্যাপেল আর চেরির যে ফ্লেভারটা আছে ওটা খাওয়াই, এই দেখো ওটা খাওয়াই, আর এই যে ল্যাকটোজেন 2 খাওয়াই। তো তোমাদের হয়তো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল আমি আমার মেয়েকে কী খাওয়াই। তো চলো আজকে মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হচ্ছে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই যে ভিডিও করার, কিন্তু মেয়েকে নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকি। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, সবাই সবার মতো ব্যস্ত, আমার শাশুড়ি মার স্কুল আছে, আমার দেওর যে আছে ও ব্যস্ত, সবাই সবার মতো ব্যস্ত, যার জন্য কিন্তু একা একা আমার সেভাবে ভিডিও করা হয় না। তো আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, তাই আমি ঠিকঠাক রেগুলার ভিডিও দিতে পারি না। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে।